জমে উঠেছে ডাকসু নির্বাচন। নির্বাচন নিয়ে শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে। এটি হবে ২০২৪ সালের ছাত্র জনতার অভ্যুত্থানের পর দেশের ছাত্র রাজনীতিতে প্রথম বৃহৎ নির্বাচনী আয়োজন। এই নির্বাচনে ২৮টি পদে মোট ৬৫৮ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। তবে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১০৬ জন। সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রত্যেকেই তাদের গবেষণার প্রতিবন্ধকতা, আবাসন সহ নানা সংকট থেকে কাটিয়ে উঠতে প্রতিশ্রুতিবদ্ধ। তারা বলেন, এই নির্বাচনের আমেজ আসলে শেষ মুহূর্ত যত ঘনিয়ে আসছে তত আমেজটা বাড়তেছে। একটা উৎসব মুখর পরিবেশ, চারপাশে ভোটারদের মধ্যে একটা এক্সাইটমেন্ট। জাতীয় নির্বাচনে তো এর আগে আমরা কেউ আসলে ভোট দিতে পারি নাই, যেহেতু নির্বাচন সুষ্ঠু হয় নাই, তো সেই জায়গা থেকে ডাকসুতে প্রথমবারের মতো অনেকেই ভোট দিবে, সেটা নিয়ে আমি নিজেও অনেক এক্সাইটেড। আমার আশপাশে যে ভোটার বন্ধু বান্ধব যাদেরকে দেখছি সবাই খুব এক্সাইটেড। সেই জায়গাভাবে যদি বলি, আমার ইস্তেহারে অনেকগুলো পয়েন্টই আছে। যদি আমি মেইন পয়েন্টগুলো পয়েন্ট আউট করতে চাই, সেক্ষেত্রে থাকে যে আমি বাজেট বাড়ানোর ক্ষেত্রে একটা কাজ করব। ১ বছরের মধ্যে আমার টার্গেট থাকবে অন্তত 4% নিয়ে যাওয়া, যেটা এখন 2.08% আছে। তো বাজেট বাড়ানোর চেষ্টা করা, এটার জন্য ইউনিভার্সিটি কর্তৃপক্ষের সাথে কথা বলা যেমন আছে, এর বাইরে অ্যালামনাই অ্যাসোসিয়েশনকে অ্যাক্টিভ করতে হবে। তারপর আমাদের ইউনিভার্সিটি ক্ষেত্রে ইন্ডাস্ট্রি একাডেমিক কোলাবোরেশন বাড়ানোর জন্য যে কাজগুলো করা, সেই ক্ষেত্রে আমি কাজ করব। আর আমার সেকেন্ড টার্গেট থাকবে যে বাজেট বা বরাদ্দটা আমি আসলে এনশিওর করতে পারবো, সেটা যেন আসলে স্টুডেন্টদের কাজে লাগে, স্টুডেন্টরা যেন ওটা থেকে লাভবান হয়। আমাদের অনেক জমি বেহাত, সরকার এদের মিন্টু নোট, এই যে মন্ত্রীরা ঘুমায়, এগুলো সবগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এই যে মন্ত্রীরা ঘুমাচ্ছে মিন্টু নোটে, আর আমরা আমার শিক্ষার্থীরা যে হলে ঘুমাতে পারে না ঠিক মতো, গণরুমে থাকে, এই যে কি বলে যে এই মসজিদে থাকে, হলের ছাদে থাকে। আর মিন্টু নোটে মন্ত্রীরা আমাদের ইউনিভার্সিটির জায়গা দখল করে রাখছে, পুলিশ আমাদের জায়গা দখল করে রাখছে অনেক জায়গা। ঠিক আছে, এরকম প্রচুর বৃহৎ সম্পত্তি আছে। এই বৃহৎ সম্পত্তিগুলো উদ্ধারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে নিয়ে আমরা একটা চূড়ান্ত লড়াই নামবো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিচয়টা দিই, আমার নাম অর্ক বড়ুয়া, ক্যাম্পাস আমাকে রক্তবীজ নামে অনেকে চেনে। আমি স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য থেকে আসন্ন ডাকসু নির্বাচনে কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করছি। আপনি যদি আমার লিফলেটটা দেখেন, আমরা প্রতিশ্রুতি কিংবা ইশতেহার কোনোটাই বলছি না, দুইটার পাশে আমরা ক্রস দিয়ে রেখেছি। আমরা বলছি আমাদের হক, যা কিছু এখানে লেখা তার সবটাই হচ্ছে আমার হক। তো ব্যাপারটা হচ্ছে আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার পর থেকে আমরা দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে লক্ষাধিক সমস্যা, লক্ষাধিক ইস্যু। তো লক্ষাধিক সমস্যার সমাধানের ক্ষমতা ডাকসু মেম্বারের থাকে না, আসলেই থাকে না। তো এই জায়গা থেকে আমরা 6টি প্রিসাইজ জিনিস বেছে নিয়েছি, অর্থাৎ আমি এটাকে বলছি আমি 6টির দায়িত্ব নিয়েছি এবং বাকিদেরকে বাকিটা নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে। তো আপনারা দেখছেন ইতিমধ্যে ডাকসু নির্বাচন যত এগিয়ে আসছে, শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ততই বাড়ছে। তবে তারা আশা করছেন এবারকার নির্বাচন পক্ষপাতহীনভাবেই হবে এবং শেষ পর্যন্ত তারা আশা করছেন যে একটা সুন্দর এবং সুষ্ঠু নির্বাচন হবে। তো অনেকের সাথে কথা বলে যেটা জানা গেল যে এবার রাজনৈতিক দলের বাহিরেও স্বতন্ত্র পদ অনেকে দাঁড়িয়েছেন। তারা চাচ্ছেন, সবাই আসলে সেটাই চাচ্ছেন যে আসলে ঢাকা ইউনিভার্সিটির যেটা মঙ্গল হয় এবং তাকে সাধারণ শিক্ষার্থীরা বেছে নেবেন, এমনটাই প্রত্যাশা সাধারণ শিক্ষার্থীদের। আমেনা ইসলাম, আজকের সংবাদ।